পোস্ট স্টার্ট, সিট পাওয়ার, আইডিয়াল স্টপ, ইমার্জেন্সি ব্রেক সবকিছু এই গাড়ির মধ্যে পাবেন। ইঞ্জিন এন্ড গিয়ার বক্স দুইটা একদম গাড়ির সাথে। তেলে ব্যবহার করা হয়েছে সেটা যদি একটু চেক করে নিই আমরা। ইঞ্জিন নাম্বারটা যদি ম্যাচ না থাকে তাহলে একটা প্রবলেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব অনেক ভালো আছেন। যারা এলিয়ন গাড়ি কিনতে যাচ্ছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমরা রয়েছি পাবনা এন্টারপ্রাইজে, 4টা এলিয়ন গাড়ি পেয়েছে। আর এই 4টা এলিয়ন গাড়ি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন পাবনা এন্টারপ্রাইজের সজীব ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম, আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। 4টা এলিয়ন গাড়ি নিয়েছে, এলিয়নের খুব ভালো একটা বাজার যাচ্ছে মনে জি, হচ্ছে। সো ওইটার মডেলটা কত? আমার কাছে 4টা এলিয়ন আছে, একটা 17, একটা 14, একটা 9, একটা 4-এর। আচ্ছা, 4, 9, 14 এবং 17। 17। তাহলে আমরা 17 দিয়ে, যেহেতু আপডেট গাড়ি রয়েছে, এটা দিয়ে শুরু করা যাক। সো এইটার মডেলটা বললেন 2017 মডেল, 2021 রেজিস্ট্রেশন। 17 মডেল, 21 রেজিস্ট্রেশন। এটা কি তেলে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, একদম অরিজিনাল তেলে চালিত গাড়ি, ফার্স্ট পার্টি ইউজার। আচ্ছা, এইটার কন্ডিশনটা কি অবস্থা বলেন না ভাইয়া? এটার কন্ডিশন বলতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি। এটা কিন্তু জি প্লাস, যেটা বলে এফইএক্স ফুল লোডেড গাড়ি। আচ্ছা, এফইএক্স ফুল লোডেড গাড়ি। জি। আচ্ছা, হেডলাইট কোনো ফাটা টাটা রয়েছে? না না, যা আছে গাড়িতে অরিজিনাল অবস্থায় আছে, এখনো টাচ আপও করা হয়নি। টাচ আপও করেন নাই আপনি? না না, যা আছে অরিজিনাল। সেন্সর দেখতে পাচ্ছি সামনে, সেন্সর চারটা আছে, একটা এই একটা ওই একটা, সামনে 4টা থাকে, পেছনে 4টা আছে। আচ্ছা, ফগ লাইট গুলো ঠিক রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব একদম অরিজিনাল গাড়ির সাথে। চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা বলেন? একদম নতুন, একদম নতুন অবস্থায় রয়েছে। আচ্ছা, এটা কালারটা কি আমাকে বলেন তো? এটা ব্ল্যাক কালার। আচ্ছা, ব্ল্যাক। জি। আচ্ছা, এক সাইড দিয়ে ব্লু মনে হচ্ছে, এরকম লাগছে। না না, এটা অরিজিনাল ব্ল্যাক কালার। আচ্ছা, আমরা যদি একটু ভিতরে দেখি, এটা হচ্ছে পুশ স্টার্ট, সিট পাওয়ার, আইডিয়াল স্টপ, ইমার্জেন্সি ব্রেক সবকিছু এই গাড়ির মধ্যে পাবেন। আচ্ছা, সিট কভার কি আপনারা লাগিয়েছেন নাকি? সিট কভার কি আপনারা লাগিয়েছেন? জি, আমরা লাগিয়েছি। ওকে, আমরা যদি পেছনটা যদি একটু দেখি, পেছনের এই প্যাডগুলো দেখতে পাচ্ছেন, এই প্যাডগুলো কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা। সজীব ভাই, জি, সিলিংটা কিন্তু ফ্রেশ দেখলাম। আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, আপনি বলতেন গাড়িটা তেলে ব্যবহার করে, আমি একটু চেক করে নিই। তেলে আপনি চেক করেন। আমি একটু চেক করি, কারণ এইগুলো গাড়ি অনেকে বলে সিএনজি খোলার পরে বলে, আমি একটু ওটা সেটা চেক করতেছি। কোনো সিএনজি এলপিজি করা থাকলে এগুলো ফুটা থাকে, আমি কোনো ধরনের ফুটা পাচ্ছি না। তারপরে আপনারা একটু চেক করে নিতে পারেন। ওই যে বলছি না, আপনি যে কোনো অটোমোবাইল চেক করে নিতে পারবেন, মানে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে আমরা চেক করে নিতে পারবো যে গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা। আপনি একটু ইঞ্জিন রুমটা আমাকে একটু দেখান না, ইঞ্জিনটার কি অবস্থা? মানে ইঞ্জিন রুমটা কি, অনেক সময় দেখা যায় খুব ময়লা থাকে গাড়ি দেখেন একটু। আচ্ছা, ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে? একদম গাড়ির সাথেটা। আচ্ছা, একদম গাড়ির সাথেটা, ইঞ্জিন এন্ড গিয়ার বক্স দুইটা একদম গাড়ির সাথে। আচ্ছা, আমি যদি লাইটটা একটু চেক করি, কৈটোর, হ্যাঁ কৈটোর অরিজিনাল হেডলাইট রয়েছে এটা। আর এই পাশটা যদি দেখি, হ্যাঁ কৈটোর অরিজিনাল হেডলাইট রয়েছে। সো এটা বন্ধ করে দেন আমাকে। এবার যদি বলি সজীব ভাই, এইটার মডেলটা হচ্ছে 2017 মডেল, 2021 রেজিস্ট্রেশন। 21 রেজিস্ট্রেশন, একদম ফুললি অকটেন ড্রাইভ, ফার্স্ট পার্টি ইউজার। আচ্ছা, এটার ফিটনেস আছে হচ্ছে আপনার 25/5/2025। এটা হচ্ছে টেক্সটোকের। আচ্ছা, আর এটা 25/5/2026 হচ্ছে ফিটনেস। আচ্ছা, এটার প্রাইসটা কি যাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস 37,80,000 টাকা। 37,80,000 টাকা। আর এই এলিয়নটার মডেলটা কত? এটা 2014 মডেল, 2020 রেজিস্ট্রেশন। এটা কি কালার? এটা গ্রে কালার। গ্রে কালার, হ্যাঁ, এটাও কিন্তু আপনার এফএক্স প্যাকেজ যেটা বলে। আচ্ছা, মানে ওল্ড শেপের মধ্যে এটা একদম ফুল লোডেড গাড়ি। এটাও ফুল লোডেড? জি। আচ্ছা, এটার কন্ডিশনটা কি অবস্থা বলেন না? এটা মাশাআল্লাহ অনেক সুন্দর। গাড়ির লাইটটা দেখতে অরিজিনাল পাচ্ছি, পজিশন এসআইড হেডলাইট। আচ্ছা, অরিজিনাল হেডলাইট, 43 সিরিয়াল। হ্যাঁ, 43 সিরিয়াল। এটা মিরপুর বিআরটি এর রেজিস্ট্রেশন করা। সামনের গ্লাসটা কি অরিজিনাল? হ্যাঁ, একদম অরিজিনাল। হ্যাঁ, সেন্সর দেখতে পাচ্ছি, দুটো সেন্সর রয়েছে, একদম অরিজিনালটাই রয়েছে। যে ভাই, চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা বলেন? এটা একদম নতুন চাকা, 4টা চাকা একদম ব্র্যান্ড নিউ নতুন লাগানো। আচ্ছা, নতুন লাগানো রয়েছে। কোনো সাইডে কি টাচাটার কিছু হয়েছে? হ্যাঁ, হালকা টাচ আপ হয়েছে। আচ্ছা, ভিতরের কন্ডিশনটা কি অবস্থা? একদম ফ্রেশ কন্ডিশন। এটা সিট পাওয়ার, আইডল স্টপ এটাতে আছে, ক্রুজ কন্ট্রোলার সবকিছু আছে। আচ্ছা, বেজ ইন্টেরিয়র। হ্যাঁ, বেজ ইন্টেরিয়র। আচ্ছা, আমরা যদি পেছনের সিটটা যদি দেখি, পেছনের সিটটার কি অবস্থা? প্যাডগুলো দেখতে পাচ্ছি ফ্রেশ রয়েছে। এবং সিট কভার কি আপনারা লাগিয়েছেন না? জি জি, দেখতে পাচ্ছি। আমি যদি পেছন পর্যন্ত যদি দেখি, পেছনের, আপনি বলছিলেন গাড়িটা তেলে ব্যবহার করা হয়েছে, সেটা যদি একটু চেক করে নিই আমরা।
সো দেখেন এভরিওয়ান, এই পাশে ফোটা পাবেন যদি এটা সিএনজি কনভার্ট করা থাকে, কোনো ধরনের ফোটা আমি পাচ্ছি না। এই পাশে দেখেন, এই পাশে কিন্তু কোনো ধরনের ফোটা নাই, তার মানে উনি যেমনটি বলছেন এটা অরিজিনাল তেলেই ব্যবহার করা হয়েছে। তো তেলেই ব্যবহার করা হয়েছে। সো আপনি চাইলে কিন্তু আপনার মতো টেস্ট করে নিতে পারেন অ্যানালাইজিং সেন্টার থেকে, অথবা যদি কোনো টেকনিশিয়ান থাকে সেখান থেকেও চেক করে নিতে পারেন। সজীব ভাই, আমাকে যদি একটু ইঞ্জিন রুমটা একটু যদি দেখান এই গাড়িটার। সো ভাইয়া, আপনাদের এখান থেকে যদি গাড়ি কিনে কোনো ক্রেতা যদি বলে যে কয় মাস পরে যদি মালিকানা করবো, আপনাদের কোনো সমস্যা রয়েছে কিনা? অবশ্যই সমস্যা আছে, আমরা মানে যেদিন কিনবে সেই দিনে আমরা মালিকানা করে দিব। আচ্ছা, মানে আমরা মালিকানা ছাড়া বিক্রি করি না গাড়ি, কোনো গাড়ি মালিকানা হ্যান্ড ওভারও করি না। হ্যান্ড ওভারও করেন না? তার মানে সরাসরি হচ্ছে আজকে আমি গাড়ি কিনেছি, আজকে মালিকানা করতে হবে? হ্যাঁ, আজকে যদি ডেলিভারি নেন আজকে মালিকানা, আর যদি মনে করেন না 2 দিন পরে নিব, 2 দিন পরে মালিকানা করে দেন ডেলিভারি। করেছি জানেন, কারণ অনেক জায়গা আছে যে ভাই পরে করেন, পরে করতে গেলে দেখা গেলো সেটা মালিকানা করা সম্ভব হয় না। হ্যাঁ হ্যাঁ, দেখা গেলো মালিক দেশে নাই, দেশের বাইরে রয়েছে, 6 মাস ঘুরে, অনেক সময় দেখা যায় গাড়ির মালিক মারা গেছে। সেই জন্য আমি প্রশ্নটা করলাম, ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে? একদম অরিজিনাল গাড়ির সাথে, ইঞ্জিন গিয়ারবক্স সব গাড়ির সাথে। আচ্ছা, হেডলাইট হেডলাইটও যা দেখতে পাচ্ছি একদম অরিজিনাল, এটা কোচর রাইট রয়েছে। আচ্ছা সুদীপ ভাই, এটা বন্ধ করে দেন। ইঞ্জিনটা বললেন আপনি একদম অরিজিনাল রয়েছে, এটা পেপারস আপ টু ডেট কেমন রয়েছে? এটা পেপারস আছে আপনার, ফিটনেসটা আছে 7/6/2025। আচ্ছা, আর হচ্ছে ট্যাক্স টোকেন আছে 18/6/2025। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস 29,30,000 টাকা। 29,30,000 টাকা। এরপরে এলিয়নটা, এটার মডেলটা কত? এটা 2009 এর মডেল, 2014 তে রেজিস্ট্রেশন। 9 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন। এটাও কি তেলে ব্যবহার করা? এটাও তেলের। আপনার কি তেলের ছাড়া কি করে গাড়ি কিনেন না? আসলে আমরা যখন এলিয়ন প্রিমিয়াম এই গাড়িগুলো যখন কিনি, তখন আমরা তেলের গাড়ি বেশি কিনি। কেন? কারণ এই গাড়িগুলো সবচেয়ে ফ্রেশ থাকে, ফার্স্ট পার্টি ইউজার থাকে, ইউজ কম হয় গাড়ি। এই গাড়িগুলো যদি আমি কাস্টমারের কাছে বিক্রি করি, তাহলে আমি কাস্টমারের কাছে অনেক মানে হ্যাপি থাকবো, কাস্টমারও হ্যাপি থাকবে, এমনকি আমার শোরুমের নামও হবে, নামটাও সুনাম থাকবে। হ্যাঁ। আচ্ছা, সামনের হেডলাইট গুলোর কি অবস্থা? হেডলাইট দেখে বোঝা যাচ্ছে আপনার হেডলাইট গুলো একদম, হ্যাঁ একদম অরিজিনাল গুলো রয়েছে, এবং চায়নার হেডলাইট এরকম ঝকঝক চকচক করে। আর এগুলো কিন্তু একটু হালকা জন্ডিসের মতো, হালকা হালকা জন্ডিস কালার থাকে, যেটা মানে অনেক বলে না যে জন্ডিস হয়েছে, এরকম লাগে। সিরিয়াল 37, এটা মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন। কালারটা হচ্ছে ব্ল্যাক। ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখি, এটা পুশ স্টার্ট দেখতে পাচ্ছি। পুশ স্টার্ট। আচ্ছা, এটা হচ্ছে পুশ বেজ ইন্টেরিয়র, ব্ল্যাক ইন্টেরিয়র। আচ্ছা, সিট কভার বিস্কিট কালার লাগানো। আচ্ছা, সিট কভার বিস্কিট লাগানো, বিস্কিট কালার লাগানো। এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি। পুশ স্টার্ট। হ্যাঁ, যদি গাড়ির পেছনের সিটটা দেখি, ভাই সিট কভার কি আপনারা লাগিয়েছেন? হ্যাঁ আমরা লাগিয়েছি, এটা 2014-15 শেপের হচ্ছে সিট কভার। আচ্ছা, 14-15 সিট কভার। কভার, যে কেউ দেখলে মনে করবে এটা 14-15 গাড়ি। আচ্ছা, সিলিংটা কিন্তু আপনাদের ফ্রেশ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি যদি গাড়িটার পেছনটার যদি অবস্থাতে, এটা যদি তেলের কথা বললেন, চেক না করলেই হয় না, একটু চেক করি যে আসলেই তেলের কিনা। দেখেন, কোনো ফুটা নাই, দেখতে পাচ্ছেন? এই দেখেন, এই পাশটা দেখেন, ফুটা থাকলে সিএনজির জন্য কিন্তু এই জায়গা ফুটা থাকে, কোনো ধরনের ফুটা এটা তো নাই, আর কোনো রং করা হয় নাই, এটারও দেখলাম একই কন্ডিশনের। সো আপনারা কিন্তু জিনিসগুলো চেক করে নেবেন, আমি জিনিসগুলো একটু দেখালাম। যদি আপনাদের কোনো টেকনিশিয়ান থাকে বা অ্যানালাইজিং সেন্টারে চেক করতে পারেন। সজীব ভাই, ইঞ্জিন রুমটা একটু যদি দেখান। ভাইয়া, এটার ইঞ্জিন কি চেঞ্জ করা হয়েছিল না অরিজিনালটাই রয়েছে? এটা আমি কাগজের সাথে মিল পেয়েছি। আচ্ছা, আপনি কাগজের সাথে মিল পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উনি যে কথাটা বললো যে কাগজের সাথে মিল রয়েছে, দেখা গেল ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে, কাগজের সাথে ম্যাচ করা উঠানো হয়েছে, কিন্তু তখন আপনি আর ধরতে পারবেন না যে ইঞ্জিনটা আগের ইঞ্জিন রয়েছে কিনা নতুন ইঞ্জিন রয়েছে। শুধুমাত্র ইঞ্জিন নাম্বারটা যদি ম্যাচ না থাকে তাহলে একটা প্রবলেম, কিন্তু ইঞ্জিন নাম্বারটা ম্যাচ করা রয়েছে, তাহলে আপনাদের রাস্তায় কোনো ধরনের সমস্যা হবে না। সো আমরা দেখছিলাম এলিয়ন, এটার কোইটোর লাইটটা দেখতে পাচ্ছি, দেখেন এই যেটা অরিজিনাল লাইট দেখেন, এটা দেখেন অরিজিনাল লাইট, এবং এইটাও যদি দেখেন, এই দেখেন অরিজিনাল হেডলাইট, কোইটোর অরিজিনাল হেডলাইট দেখতে পাচ্ছেন। এবং আমি যদি এই জায়গাটা যদি দেখি, না এখানে কোনো ধরনের আমি বলে না খোলা কাটা, এগুলো আমি এর মধ্যে পাচ্ছি না। আচ্ছা, এটা বন্ধ করে দাও। সো এলিয়নের এইটার মডেলটা বললেন কত? 2009 এর মডেল, 2014 তে রেজিস্ট্রেশন। 9 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন। সিএনজি কনভার্ট করা নাই, তেলে ব্যবহার করা হয়েছে। এটার পেপারস আপ টু ডেট কত রয়েছে? এটা ফিটনেস আছে 23/3/2026, ট্যাক্স টোকেন আছে হচ্ছে আপনার 24/3/2025। আচ্ছা, টোটালি আপ টু ডেট। আচ্ছা, আপ টু ডেট রয়েছে। এটা প্রাইসটা কি যাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস 21,70,000 টাকা। 21,70,000 টাকা। সর্বশেষ এলিয়নটা একটু যদি দেখি আমরা, এটার মডেলটা কত? এটা 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। এটা সিএনজি তে কনভার্ট করা,
4 এর মডেল 10 হচ্ছে রেজিস্ট্রেশন, এটা সিএনজি কনভার্ট করা। হ্যাঁ। আচ্ছা, এই একটা গাড়ি পাইলাম 4টা গাড়ির মধ্যে একটা সিএনজি তে কনভার্ট করা, এইটার কন্ডিশনটা বলেন এবার আপনি আমাকে। এটা আসলে কন্ডিশন তো তিনটার বললাম, এটারও যদি বলি কেমন হয়, এটা আমার অডিয়েন্স, আপনার অডিয়েন্স আসুক দেখুক, আচ্ছা তাহলে আমার মনে হয় ভালো হবে। অডিয়েন্স দিক থেকে আমি একটু চেক করি, আপনি অবশ্যই। বনেটটা একটু খোলেন, চলেন আমরা একটু চেক করি যে ইঞ্জিন এবং সামনের হেডলাইট এগুলো কি অরিজিনাল রয়েছে কিনা। প্রথমে চেক করব হেডলাইটটা, দেখেন এই হেডলাইটটা, আপনি স্টিকারটা দেখেন, স্টিকারটা দেখলে বুঝতে পারবে এটা অনেক আগের গাড়ি তো, এটা ওয়াশ করতে হয়। আচ্ছা, এই জন্য একটু রংগুলো উঠে গেছে। এই যে হ্যাঁ। কোটর, এই যে এই দেখেন এই যে কোটরিটা রয়েছে দেখতে পাচ্ছেন, তো ওয়াশ করতে করতে হয়তো এটা উঠে গেছে, এই যেটা এটা ওয়াশ করতে করতে এটা উঠে গেছে। সো ইঞ্জিনটা কি অরিজিনালটা রয়েছে ভাইয়া? এটা গাড়ির সাথে অরিজিনালটা সম্ভবত, কারণ কাগজের সাথে যেহেতু পুরাতন মিল গাড়ি আছে। ইঞ্জিনটা নাও থাকতে পারে, কারণ ইঞ্জিন চেঞ্জ হতে পারে, কাগজের সাথে মিল আছে, কাগজের সাথে ম্যাচ রয়েছে কিনা সেটা উনি চেক করে নিয়েছেন। সো আপনারা কিন্তু গাড়ি কেনার সময় অবশ্যই এই জিনিসটা চেক করে নেবেন যে ইঞ্জিন নাম্বারের সাথে ব্লু বুকের যে নাম্বারটা সেটা ম্যাচ রয়েছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ডেফিনেটলি নাম পরিবর্তন করার সময় সেটা ডেফিনেটলি আপনার কাগজে উঠে নিতে হবে, নাহলে কিন্তু রাস্তায় আপনি সার্জেন্ট হলে মিনিমাম 3 থেকে 10,000 টাকা একটা কেস হয় সম্ভবত। সো ভাইয়া সামনের গ্লাসটা দেখতে পাচ্ছি অরিজিনালটাও রয়েছে, হ্যাঁ সামনের গ্লাসটা আমি অরিজিনাল পাচ্ছি। ভিতরে কি বেজ ইন্টেরিয়র? হ্যাঁ, বেজ ইন্টেরিয়র। আপনার এই গাড়ির মধ্যে এই জায়গাটা একটু, গ্লাসটা অরিজিনাল কিন্তু একটু ফাটা রয়েছে, সুরকি টুরকি পড়ছে। আমার কেন মনে হয় হাইওয়েতে গেলে একটা ইট উড়ে আসে না পিছন থেকে, আমার কেন মনে হচ্ছে এটাই পড়েছে, কিন্তু এর উপরে এটা আর এটা ফাটবে না, এটা এই পর্যন্ত থেকে যাবে। আমরা যদি একটু ভিতরে দেখি, ভিতর বেজ ইন্টেরিয়র, হ্যাঁ বেজ ইন্টেরিয়র, ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র। ভাই সিট কভার তো আপনারা লাগিয়েছেন? হ্যাঁ আমরা লাগিয়েছি। আচ্ছা, এটা উডেন করা, কিন্তু এটা উডেন সহ আপনার গাড়িটা। আচ্ছা, উডেন সহ করা। হ্যাঁ। না এটা কি ওল্ড শেপের মধ্যে, কিন্তু এটা একদম হাই কোয়ালিটির গাড়ি, যেমন বেজ ইন্টেরিয়র। মানে উডেন তো এটা আসছে নাকি আপনারা? এটা আসছে। আচ্ছা, এটা আসছে, স্টিয়ারিং সহ যেটা উডেন এটা আসে। আচ্ছা, আমরা যদি পিছনেটা যদি দেখি, আমরা যদি সিলিংটা যদি দেখি, সিলিংটার কি অবস্থা রয়েছে দেখেন, সিলিংটা কিন্তু ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। ভাইয়া এটা কি বললেন সিএনজি কনভার্ট করা? কত এটা? সিএনজি কনভার্ট করা 60 লিটার। হ্যাঁ 60 লিটার। আচ্ছা, আমরা যদি এই পাশে যদি দেখি পেছনের গ্লাসটা, হ্যাঁ পেছনের গ্লাসটা অরিজিনালি রয়েছে। সো ভাইয়া আমরা তো সামনের গুলি দেখলাম, সাইডের তো এগুলো নরমালি টাচ আপ করা থাকে, কারণ এগুলো তো পুরাতন গাড়ি না, এগুলো রিকশার আচরণ তো লাগেই থাকে। সো ভাইয়া এইটার এলিয়ন মডেলটা যেন কত বললেন? এটা 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। 4 এর মডেল, 10 হচ্ছে রেজিস্ট্রেশন। সো এইটার পেপারস আপলোড কেমন রয়েছে? এটা আমাদের ফিটনেস আছে হচ্ছে আপনার 11/10/2024। আচ্ছা, আর ট্যাক্স টোকেনটা আছে হচ্ছে 4/8/2025। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? আমাদের আস্কিং প্রাইস 16,95,000। 16,95,000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস নাকি না, আস্কিং প্রাইস? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি আমাকে বলেন আপনার শোরুমের অ্যাড্রেসটা, কারণ ক্রেতারা আপনার শোরুমে যদি আসতে চায়। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুম, পাবনা এন্টারপ্রাইজ। এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি কেউ গুগল ম্যাপে সার্চ দেয় পাবনা এন্টারপ্রাইজ, সেটা কি লোকেশন পাবো? হ্যাঁ অবশ্যই পাবে। আর যদি ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আপনার যে স্ক্রিনে দেওয়া, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ভাই, আজকে আপনার থেকে এই এলিয়ন গাড়ির একটু বাজার রেটগুলো জেনে নিলাম। আশা করি আমার ক্রেতাদের খুব পছন্দ হবে। আর যদি এর মধ্যে কিন্তু একটা প্রশ্ন করতেই পারেন যে আপনার গাড়ির প্রাইসটা কেন বেশি, এটা যে কেউ কিন্তু অবশ্যই এতক্ষণ মধ্যে অলরেডি চলে আসছে। সো আপনি বলেন যে কেন আপনার গাড়ির প্রাইসটা একটু বেশি? আমার যে তিনটা গাড়ি আমি আপনাকে ফার্স্টে দেখাইছি, 9 মডেল, 14 মডেল অ্যান্ড 17 মডেল, তিনটা গাড়ি কিন্তু একদম যা আছে অরিজিনাল অবস্থা আছে। ওটা কিন্তু অরিজিনাল তেলে চালিত গাড়ি। আচ্ছা, গাড়ির কন্ডিশনটা কিন্তু 100% ওকে। এটা কিন্তু ফুল লোডেড গাড়ি, গাড়ি কিন্তু কন্ডিশন থাকে, প্লাস গাড়ির কোয়ালিটি থাকে। মানে গাড়ির যেমন এলিয়নের মধ্যে 3টা গ্রেড থাকে, এলিয়ন, এফইএক্স, এফএলএক্স। আচ্ছা, 3টা গ্রেড। আমার এই দুইটাই সর্বোচ্চ হাই গ্রেড এফইএক্স প্যাকেজ। আচ্ছা, এই জন্য গাড়িটার দামটা একটু বেশি। আচ্ছা, হয়তো মনে করতে পারেন যে 14 মডেল গাড়ি এত হবে কেন, কিন্তু প্যাকেজটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, গাড়ির কন্ডিশন দেখতে হবে। হ্যাঁ, কন্ডিশন দেখতে হবে। সেকেন্ড হ্যান্ড মার্কেট তো কন্ডিশনের উপর প্রাইসটা নির্ভর। আপনার একটা সেম গাড়ি 14 মডেল আপনি হয়তো বা আপনি 25-26 লাখ টাকা পাবেন, আপনার সেম গাড়ি একটা আপনার 29 লাখ টাকায় নিতে হবে। কেন নিতে হবে এই জিনিসটা আপনাদের উপর ডিপেন্ড করবে। কেন নিতে হবে আপনারা তাহলে বুঝতে পারবেন কেন। ওকে, সো আপনার সাজেস্ট হচ্ছে ওনারা যদি গাড়িগুলো চেক করে নেয় তাহলে ওনাদের জন্য। হ্যাঁ, আমার মনে হয় এটা ভালো হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ সজীব ভাই, আজকে
আমার অডিয়েন্স একটা ভালো পরামর্শ দিলেন। ভালো থাকবেন, আপনার কথা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওর যদি এই 4টা এলিয়নের গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন পাবনা এন্টারপ্রাইজ, এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন একটু কমেন্ট করে জানান। আর যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো করে ফেলেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই জাস্ট সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন আর কমেন্ট করতে থাকেন কে কি গাড়ি খুঁজছিলেন। পরবর্তীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।